This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই দিয়ে মনে হয় 5 জন গ্রেফতার হলো, টোটাল 5 জন গ্রেফতার হলো, অল আর লোকাল। আমরা শুনেছিলাম মুখ্যমন্ত্রীর কাছ থেকে একটা তথ্য, যে তথ্যে উনি বলেছিলেন যে বাইরে থেকে লোকেরা নাকি এসে করেছিল। তাহলে প্রশ্ন, কে মিথ্যে কথা বলছে অথবা কে মিথ্যে কাজ করছে? পুলিশ কি মিথ্যে কাজ করছে নাকি মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেছিলেন? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে যদি মিথ্যে কথা বলে থাকেন তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার, মানে এটা তো ক্রিমিনাল অফেন্সের মধ্যে বলে। কাশ্মীরের সাথে মুর্শিদাবাদ মিলে যাচ্ছে অদ্ভুতভাবে। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তার পথ কি, সেটা বাংলার বুদ্ধিজীবী, বাংলার মানুষ সবাইকে ভাবা উচিত। সব ধর্মের মানুষকে, যারা শিক্ষিত বিবেকবান মানুষ আছেন তাদের কাছে অনুরোধ করবো, ভাবুন, এখনো সময় আছে, নচেত আরো বেশি দেরি হয়ে যাবে। দেখুন, এই যে বচসা হয়েছে তার মূল কারণ হচ্ছে বোমা উদ্ধার হওয়া। বোমা উদ্ধার হওয়া উচিত নয়। এত পুলিশ থাকার পরেও যদি বোমা উদ্ধার হয় তাহলে তো পুলিশের ইনকম্পিটেন্সি অর্থাৎ অপদার্থতা সেটা বাইরে চলে আসে। দেখুন, প্রথম কথা হচ্ছে সুপ্রিম কোর্টের একটি রায় আছে যা হাইকোর্টের রায়ের বেসিসে দেয়া। তারপরে পশ্চিমবঙ্গ সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে। প্রথম কথা হচ্ছে যদি ভাতা দিতে হয়, তৃণমূল কংগ্রেসের লোকেরা টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে, তৃণমূল কংগ্রেসের ফান্ড থেকে ভাতা দেওয়া উচিত। জনগণের টাকায়, আমার ট্যাক্সের টাকায়, আপনার ট্যাক্সের টাকায়, সরকার তো পারমিশন নেয়নি। এই যে ভাতা দেবে সরকারি ফান্ড থেকে দেওয়া হয়, তাহলে আমার ট্যাক্সের টাকায় দেওয়া হচ্ছে, আপনার ট্যাক্সের টাকায় দেওয়া হচ্ছে। আপনারা তো পারমিশন দিয়েছেন সরকারকে আপনার ট্যাক্সের টাকা এভাবে নষ্ট করার জন্য, না সাধারণ মানুষ দিয়েছে? আর দ্বিতীয় কথা হচ্ছে, যখন সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে, তারপর যদি এইভাবে টাকা দেয়া হয়, সেই টাকা দেওয়াটা আবার কোর্টে চ্যালেঞ্জ হবে, কেউ না কেউ চ্যালেঞ্জ করবে। যারা মামলা করেছেন তারাই চ্যালেঞ্জ করবে, করে আবার এদেরকে একটা বিপদে ফেলার চেষ্টা। আবার শেষে কোর্ট না বলে যে ভাতা যারা নিয়েছো তারা ভাতা সুদ সহ ফেরত দাও। এই সরকার কি করছে? আমার মতে যদি ভাতাও দিতে হয় তাহলে সরকারের উচিত সুপ্রিম কোর্টের কাছে গিয়ে বলা যে আমরা ফর দ্য টাইমিং ভাতা দিতে চাই। সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে সমস্ত কিছু করা উচিত। কারণ এই যে এত বড় একটা হামলা হয়েছে, এইভাবে মারা হয়েছে মানুষকে, তো মানুষ তো এরপরে যেতে ভয় পাবে, এটা তো অত্যন্ত স্বাভাবিক। কাশ্মীরের জায়গায় অন্য জায়গায় হলেও ভয় পেত। তবে এটা বোঝা যাচ্ছে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা ডেসপারেশন থেকে এটা ঘটিয়েছে। কারণ তারা ভেবেছিল 370 দ্বারা বাতিল হয়ে যাওয়ার পর, 35A অ্যাব্রোগেট হয়ে যাওয়ার পর কাশ্মীরে একটা বিরাট হাঙ্গামা হবে, অমুক হবে। কিন্তু কাশ্মীরি লোকেরা তারা বুঝলো, আরে এতে তো লাভ আছে, আমাদের গণতন্ত্রের পার্টিসিপেশন করার সুযোগ পাচ্ছে, অর্থনৈতিক সমৃদ্ধি আসছে, নতুন ইনভেস্টমেন্ট আসছে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয়েছে। যারা বুর্জ খলিফা তৈরি করেছিলেন তারা ইনভেস্ট করছেন কাশ্মীরে এখন। এতে তো সাধারণ মানুষের, যারা মুসলিম ধর্ম সম্প্রদায়ের মানুষ, তাদের উন্নতি হচ্ছে। এতে খেপে গিয়ে বা ডেসপারেটনেস থেকেই হামলা হয়েছে। আমরা বারবার বলেছি, আবার বলছি, যারা এই হামলার সাথে যুক্ত তাদের প্রত্যেককে পৃথিবীর শেষ প্রান্তে খুঁজে আনতে গেলে, যেতে গেলেও যদি আমাদের যেতে হয়, আমরা যাব এবং খুঁজে নিয়ে এসে তাদেরকে পানিশ করব। উই উইল পানিশ দেম।